আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আমি একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করব। আমার একটা অডিয়েন্স বেশ কিছুদিন আগে আমাকে বলছে, কিন্তু আমি আসলে ভিডিওটা ঠিকমতো করতে পারিনি সময়ের অভাবে। হয়তোবা অনেক ভিডিও আপলোড করি, কিন্তু এগুলো আগে করা থাকে, যার কারণে ছাড়ছি। কিন্তু আমি যে ভিডিও একটা করে যে ছাড়বো সেটা সময় হয়নি। তো আমার একটা অডিয়েন্স, সে আমার কাছে কমেন্ট করছে, সে মুরগিতে ডিম খেয়ে নেয়। ঠিক এই অবস্থায় এমনটা দেখা যায়, খেয়ে ফেলে বা এমন কিছু পরিবেশ হয়। তো এটা মানে খাওয়ার বা এরকম করার বেশ কটা কারণ থাকে, ঠিক আছে? তো সেই কারণটা আপনাদের মাঝে শেয়ার করব। আর সবথেকে বড় কথা হচ্ছে যে এই ভিডিওটা সবার উদ্দেশ্যে বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন, যেন এরকম যারা এইসব বিষয়ের সাথে যারা ফেস করতেছে বা এরকম ক্ষতিগ্রস্তের সম্মুখীন, তারা যেন উপকৃত হতে পারে। তো আপনার অনেকে আছে ভিডিও শেয়ার করেন না, কিন্তু এই শেয়ার আপনারা খারাপ জিনিস শেয়ার করেন। ভালো কিছু শেয়ার করলে অনেক মানুষ উপকার হয়, আর উপকার মানে কি সব হয়। আর খারাপ কিছু শেয়ার করা মানে কি আপনার ক্ষতি হয়, মানে গোনা হয়। তো বিষয়টা হচ্ছে যে এই ডিমটা আপনার মুরগি খাওয়ার বেশ কটা কারণ থাকে। একটা কারণ থাকতে পারে মুরগি যদি আপনার ক্যালসিয়ামের ঘাটতি থাকে, ক্যালসিয়ামের যদি ঘাটতি থাকে তাহলে কিন্তু আপনার এই ডিম তারা খেতে পারে। আর একটা মেনলি কারণ হচ্ছে আপনার যে আপনারা আবদ্ধভাবে যে খাঁচায় যারা মুরগি মানে পালন করেন, সেই অবস্থায় যদি মনে করেন যে আপনার ওই খাঁচার ভিতর যদি খাদ্য না থাকে, খাদ্য ঘাটতি, তার প্রচুর পরিমাণ খিদে লাগছে, ওই অবস্থায় তারা ডিম পারছে, তখন ওই ডিমটাকে তারা ঠোকা মারবে। ঠোকা মারে যখন খাবে তখন কিন্তু তাদের খাওয়ার একটা অভ্যস্ত হয়ে যাবে। আর তখন কিন্তু তারা ওই ডিমটা খাওয়ার একটা, যখন যে অবস্থায় দেখবে তখন তারা ডিম খাওয়ার একটা অভ্যস্তে পরিণত হয়ে যাবে। এবং আরেকটা কারণ থাকে যে অনেকে আছে বাসায় যখন ডিম আপনারা ভাজি খান, ভাজি খাওয়ার সময় ডিম অনেক সময় আছে যে ভাজি খাওয়ার পরে ডিমের খোসাটা এখানে ওখানে ফেলে দেন, তখন কিন্তু ওখানে মুরগির খোসাটাকে ঠোকর দেয় এবং কিছুটা লালানি থাকে, সেই লালানিটা খেয়ে তাদের ভিতরে টেস্টটা তারা অবলম্বন করে, মানে বুঝতে পারে। তখন তারা ওই আষ্টিগন্ধটা তখন কিন্তু তাদের নিজের ডিমকে তারা অনেক সময় খায় বা ভাঙি ফেলে, ঠিক আছে? তো এইগুলো কিন্তু মেনলি কিন্তু পয়েন্টের কথায় যে কটা বললাম, যে আপনারা অবশ্যই ডিম খাওয়ার সময় কিন্তু ডিমের খোসাগুলো মানে যেখানে সেখানে ফেলবেন না, একটু সেফটি আকারে ফেলবেন, না হলে কিন্তু আপনার মুরগির ডিম এটা কিন্তু আষ্টি জাতীয় একটা মানে পণ্য, ঠিক আছে? তো এই জন্য আপনাকে সেফলি মানে ফেলতে হবে। আমার এই ডিমটা যেমন যেমন ভাঙছে হচ্ছে, মনে করেন যে গাদাগাদির কারণে পায়ের তলে পড়ে এই ডিমটা ভাঙছে। যখন আপনার একটা খাঁচার ভিতরে পরিমাণ বেশি হয়ে যাবে, মানে মুরগি বা হাঁস বা কোনো ধরনের পাখি, কোয়েল পাখি, তখন কিন্তু তাদের পায়ের চাপে বা তাদের গাদাগাদিতে ডিম ভাঙার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু ডিম সাধারণত মুরগি খায় হচ্ছে আপনার ক্যালসিয়ামের ঘাটতির কারণে, এবং যখন খাদ্য যদি সংকট থাকে ভিতরে, তারা প্রচুর মানে ক্ষুধার্ত, তখন কিন্তু ডিমটা খেতে পারে। এবং বাইরে আপনারা ডিম ভাজার পর যখন খোসা ফেলে দেন, তার ওখানে খায় যখন অভ্যস্ত হয়ে যায়, মানে আষ্টি, তখন কিন্তু তাদের নিজের ডিমকে তারা মানে রেগুলার খেয়ে থাকে। এই জন্য আপনার এইগুলো এড়িয়ে চলবেন এবং মেনে চলবেন, ইনশাল্লাহ আপনাদের এই সমস্যা কখনো হবে না। আমার কখনো হয় না ইনশাল্লাহ, কারণ আমি পরিপূর্ণ টেক কেয়ার করি, সকাল বিকাল সবসময় খাদ্যটা করি, দেখি, যার কারণে তার ক্ষুধা থাকবে না, তার ডিম খাওয়ার কোনো প্রশ্নই আসে না। তো এটাই হচ্ছে আমার ওই যে অডিয়েন্স কমেন্ট করছিল, তার মাধ্যমে এই ভিডিওটা করা। তো অবশ্যই আমি আশা করি আপনাদের আমি বোঝাতে পারছি। এইভাবে আপনারা এই কথাটা অবলম্বন করবেন, ইনশাল্লাহ আপনাদের কোনো সমস্যা হবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।